নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের টিফিন রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চারা তো পছন্দ করবেই, তাছাড়া বড়রাও কিন্তু পছন্দ করবে। এটা একটা খেলে কিন্তু মন ভরবে না। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত নরম আর স্পঞ্জি হয়েছে, আর খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ভিতরে এই দেখুন বন্ধুরা, একটু কিন্তু কাঁচা নেই, যেমন পাউরুটি থাকে তেমনই হয়েছে, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে পাউরুটি থেকে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নেব। ডিমের যে কুসুম আছে সেটা আমি হাত দিয়ে তুলে একটা বাটিতে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি একটা ডিম দিয়ে এই টিফিন রেসিপিটা তৈরি করব, তবে আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ডিমের কুসুম একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এখন ডিমের যে সাদা অংশ সেটা আমি এইভাবে ফেটিয়ে নেব। প্রায় আমি 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। অর্ধেক প্রথমে দেব আর অর্ধেক আমি পরে দেব। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন চিনি আর লবণ ডিমের সঙ্গে ভালো মতো ফেটিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। চিনি ভালো মতো গলে গেছে। এখন আমি আরও 1 চামচ চিনি দিয়ে দেব এর মধ্যে। এখানে আমি মোট 3 চামচ চিনি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। চিনি দেওয়ার পর প্রায় আমি 10 মিনিট সব উপকরণ ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম ক্রিমের মতো হয়ে গেছে। এইরকম কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু টিফিন স্পঞ্জি হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে, সর্ষের তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তেল সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তেল সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এতে ডিমের যে গন্ধ সেটা থাকবে না, সুন্দর এলাচ গুঁড়োর গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। এলাচ গুঁড়ো সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিমের যে কুসুম আমি তুলে বাটিতে রেখেছিলাম, সেই কুসুম আমি দিয়ে দিলাম এর মধ্যে। ডিমের কুসুম সব উপকরণের সঙ্গে ভালো মতো ফেটিয়ে নেব। ডিমের কুসুম সব উপকরণের সঙ্গে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই বাটির উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দা এইভাবে চেলে দিয়ে দেব। বেকিং পাউডার আর ময়দা এখন সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। আমি যেসব রেসিপিগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু বেশিরভাগই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, তাই আশা করি রেসিপিগুলো তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ময়দা আর বেকিং পাউডার
সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এখানে আমি 5টা এইরকম সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি তেল ভালো মতো মেখে নেব। তেল মেখে নিলাম কারণ এতে টিফিনগুলো সুন্দরভাবে বাটি থেকে তুলে নেওয়া যাবে। তেল মেখে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটার আমি অল্প অল্প করে এই বাটির মধ্যে দিয়ে দেব। একবারে বাটি ভর্তি করে দেব না, অর্ধেক বাটি দেব। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিচ্ছি আপনারা শুধু একটু লক্ষ্য করবেন। আপনারা এই রকম রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনেও দিতে পারবেন। যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন বাড়ির সবাই কিন্তু চমকে যাবে যে একটা ডিম দিয়ে এত সুন্দর রেসিপি হয়। এইভাবে একে একে 5টা বাটি আমি রেডি করে নিয়েছি। এখন ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এরকম স্ট্যান্ড যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ছোট একটা বাটি বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন রেডি করে নেওয়া বাটিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন থালাটা এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এর থেকে আরেকটু বড় বাটি থাকে তাতেও কিন্তু এই টিফিন রেসিপিটা হবে। এখন কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট, গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে। কড়াইতে যে ফুটোটা ছিল সেটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, অর্ধেক বাটিতে ব্যাটার দিয়েছিলাম, পুরো ভর্তি বাটি হয়ে গেছে ফুলে। এখন কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কাঠিতে কিন্তু একটুও লেগে নেই। হাত দিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যদি এর থেকে বড় বাটি নেন তাহলে কিন্তু ব্যাটারটা বেশি লাগবে আর সময়ও বেশি লাগবে। তবে বড় কিংবা ছোট কোনো বাটি কিন্তু একেবারে ভর্তি করে ব্যাটার দেবেন না, না হলে ফুলে কিন্তু পড়ে যাবে। টিফিন রেডি হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাটি থেকে টিফিনগুলো বের করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সহজে টিফিনগুলো বের হয়ে যাচ্ছে। কত নরম আর স্পঞ্জি হয়েছে। আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এই টিফিনটা এত খেতে ভালো হয়। এই একইভাবে আমি সবকটা বাটি থেকে এগুলো বের করে নেব। একটা ডিম দিয়ে তৈরি টিফিন রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।